তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার, তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো ছেলেকে দিয়ে এসেছি স্কুলে, তারপরে একটুখানি হাঁটতে বেরিয়েছি। তো সবাই বলছে নাকি আমার ওয়েট বেড়ে যাচ্ছে, ওই জন্য একটুখানি হাঁটলাম। তো এদিকে এসে দাদাভাই আবার দেখলাম, দাদাভাই রেডি শেডি হয়ে গেছে। দাদাভাই আজকে খুব সকালেই কাজে যাচ্ছে। তো তৈরি হয়ে এখন জুতো পরছে। চা খায়নি, র চা খেয়েছে। বললাম দুধ চা খাও, বললো খাবো না, র চা করে দাও। তাই র চা করে দিলাম। তো মঙ্গলবারও তোমাদের দাদাভাই ডিউটি যাচ্ছে, স্টোরে নাকি কী কাজ আছে। তো তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল। তো আজকে স্টোরে কি একটা আছে বললো, ইমোপিয়ান না কি বলে আমি জানি না। তো অনেক সকালেই বেরিয়ে গেল, এখন বাজে হচ্ছে 7টা। তো বিছানা এখনও তোলা হয়নি, মানে কিছুটা তুলেছি কিছুটা তোলা হয়নি। তো ছেলেকে তো দিয়ে আসলাম স্কুলে, মানে আমি হাফ অবধি দিয়ে এসেছি, হাফ অবধি আবার বান্ধবীরা যায়, ওদের সাথে পাঠিয়ে দিচ্ছে, ওরা গাড়ি করে যায়। তো আমাকে বললো যে তাহলে আমার কাছে এসে দিয়ে যা, তোকে আর তাহলে যেতে হবে না। তাই জন্য ওকে দিয়ে এসেছি, ও নিয়ে চলে গেছে। তারপর একটুখানি হেঁটে আসলাম। তো হেঁটে এসে একটুখানি চা করে দিলাম তোমার দাদাভাইকে, র চা। কিন্তু এখন না চা খেলে মুখটা পুরো টক হয়ে যায়, একটুখানি চা খেলাম। তো এখন কি কাজ করব ভাবছি, কিন্তু নতুন বালিশগুলো বানিয়েছি, তোমাদেরকে সেটা দেখানোই হয়নি, কেন এখন যেহেতু রোজ ভিডিও দেওয়া হয় না। তো নতুন বালিশ বানিয়েছি, তোমাদেরকে দেখানোই হয়নি। এই দেখো নতুন বালিশ বানিয়েছি, ঠিক আছে। তো বালিশের ওষারগুলো খুলেছিলাম, তো এখন ওষারগুলো ভরবো। তো কিছু কাজটা করতে হবে, কারণ ঘুমিয়ে পড়লে না আবার স্কুলে যেতে দেরি হয়ে যাবে। তো রান্নার তো মোটামুটি কড়াই আছে। তো বালিশের ওষারগুলো ভরে বিছানাটা তুলে ঘরটা মুছে দেখি যেতে পারি নাকি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বালিশগুলো না খুব সুন্দর বানিয়েছে, আর বালিশগুলো বলেছে একটু রোদে দিতে, ভুলেই যাই রোদে দিতে, জানো। 3খানা বালিশ নতুন করে বানিয়েছি। বলেছিলাম কোল বালিশ বানাবো, সেটা আর বানানো হয়নি। তো বালিশের ওষারগুলো না এখনো কবে থেকে ভরবো ভরবো করে ভরা আর হয়নি। আর ভাল লাগে না, জানো তো কি ঘুম পায় বন্ধুরা। আর আবার হাঁটা শুরু করেছি, আবার ডায়েট শুরু করেছি। তো সবাই বলছে আমি নাকি মোটা হয়ে যাচ্ছি। তো এই জন্য ভাবলাম চলো তাহলে আরেকবার শুরু করি। তাই আবার শুরু করলাম। তো মোটা হয়ে গেলে না নিজেরও খুব কষ্ট, তারপর এমনিতে আমার তো শ্বাসকষ্ট আছে, ওই জন্য আরও বেশি। তো এই দেখো বালিশের ওষার ভরা হয়ে গেছে। ক্যামেরা না খুব মানে রাখা ঝামেলা হয়ে যায় বন্ধুরা, খুব প্রবলেম হয়। বালিশের ওষার ভরা হয়ে গেছে। তো এতদিন তো তোমরা দেখেছো যে হাতে বানিয়েছি কোল বালিশের ওষার। তো সে আমি যার থেকে জামা কাপড় নিই, সে বললো কেন ছোট ওষার তো পাওয়া যায়। এই দেখো পুরো ছেলের কোল বালিশের সাইজের ওষার, তো পুরো মাপে মাপে হয়ে গেছে। তো বললাম যে তাহলে আমি আর বানাবো না, তুমি তাহলে আমাকে দিয়ে যেও। তো ওই একটা সেট দিয়ে গেছে আর একটা সেট দেবে বলেছে। তো পাওয়া যায় নাকি ছোট সেট, তো আমি তো জানতাম না, আগে তো বানাতাম। তো কালারটা খুব ক্যাটক্যাটে দেখো, কিন্তু ঠিক আছে, মানে বাচ্চাদের জন্য তো উজ্জ্বল কালারটাই ভালো লাগে না, তাই জন্য আবার দিয়ে গেছে। বেশি দাম নেয়নি, 100 টাকা নিয়েছে দুটোর দাম। ভালো না, পুরো মাপে মাপে হয়ে গেছে, ভাল লাগে বন্ধুরা, এত কাজ সংসার। আমি আবার যদি ওই গানটা করি না, সংসার আমার ভাল লাগে, হ্যাঁ, আমার ছেলেও আবার তালে তালে ওই গানটা করে। তো সকালবেলা উঠতে দেখো না মনটা বেশ ফ্রেশ হয়ে যায়, আর কাজের এনার্জিও পাওয়া যায়। তো এখন তো আমাকে সকালে উঠতেই লাগে ছেলের জন্য। আরেকটা ওষুধ ভরে নিই। তো রেডি শেডি হয়ে গেছি, বিছানাও তোলা হয়ে গেছে। তো চলো ছেলেকে নিয়ে আসি। হ্যাঁ, তা ভালো তো, বন্ধু বন্ধু বলে ডাকা তো ভালো। তা কি হয়েছে, বন্ধু তোমার বন্ধু বলে ডাকে, তাতে কি হয়েছে, বন্ধু তো নাম তোমার, বন্ধু পিয়ুষ। তুমি ওর পাশে বসবে, বসলে বসবে, কিন্তু ওর পেন্সিল রবার আর হাত দেবে না। আমি যদি আরেকদিন শুনেছি, বা অন্য কারোর পাশে বসবি, যে ভালো লিখতে পারে, শুনেছিস। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে ঠাইয়ে আমি একটুখানি চা খেয়ে পুজোটা সেরে নিলাম। তো অনেকদিন পর আবার পুজো দিলাম। তো গাছে দেখো নয়নতারা ফুল ফুটেছে,
আর আসার সময় একটুখানি ফুল কিনে নিয়েছিলাম। তো পুজোটা দিলাম, দিয়ে এবার রান্না করতে যাব। তো কী রান্না করব জানি না, এখনও অবধি ডিসিশান নিইনি। তো চলো ওদিকে ছেলেকেও স্নান করাবো, রাজ্যের কাজ পড়ে আছে, রান্নাটাই সবথেকে বসিয়েছি, ছেলের জন্য জল গরম বসিয়েছি। তো চলো ছেলেকে স্নান টান করিয়ে তারপর যাবো রান্না করতে। এই যে ছেলে বসে আছে, তাই বলে একটুখানি গিটার বাজাবে না। তো এটা হচ্ছে দুপুরবেলা। তো কালকে রান্না ছিল বন্ধুরা, সোয়াবিনের তরকারি আর ডাল। তো সেই দিয়ে ছেলেকে খাইয়েছি, আমিও সেই দিয়ে খেয়েছি। তো দেখো এখন হচ্ছে যে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। তো ছেলে আর আমি এখন দেখছি টিভি, আর ছেলেকে একটুখানি এখন একটু পড়াবো। তো স্কুলের পড়াগুলো পড়াবো, নইলে আন্টির পড়াগুলো পড়াবো। তো কী পড়াবো তাই পৃষ্ঠা উল্টে দেখছি বন্ধুরা, আর ওদিকেও টিভি চালিয়ে বসে আছে। তো এখন আমার ছেলেকে আমি ফোন একদমই দিই না। তো সবাই বলছে ফোন দিও না, চোখের কিন্তু সমস্যা হয়ে যাবে, কিন্তু একদমই এখন ফোন না দেওয়ারই চেষ্টা করি। তো দেখো ছেলের আজকে খুব ঘুম পেয়েছে, ওই জন্য আজকে আগেই ঘুমিয়ে পড়েছে। এবার তো আমি আমার হাত পা ধুইলাম, দেখছি তো চলো টিভিটা বন্ধ করে শুই, এখন বাজে হচ্ছে পৌনে 3। তো চলো ঘুম থেকে উঠলাম, তোমাদের সাথে পরে আসছি কথা বলতে। তো ছেলে পড়ে টড়ে চলে এসছে। তো তোমাদের দাদাভাইও এসে গেছে। তো ছেলেকে দিয়েছিলাম মুড়ি, আমি আর ছেলে একটুখানি মুড়ি খেলাম। তো দাদাভাই আসতে একটুখানি চা বানিয়েছি, চাটা খেয়ে নিয়ে রাতের রান্নাতে চলে এসেছি। তো আজকে সব কিছুই পেঁয়াজ দিয়ে করেছি বন্ধুরা, মানে পেঁয়াজের ছড়াছড়ি। তো এদিকে পেঁয়াজ দিয়ে ডাল, এদিকে হচ্ছে অমলেট করব, 2খানা ডিমের অমলেট, আর এদিকে সেই দুপুরবেলা কেটে রেখেছিলাম বেগুন ভাজা, সে এখন ভাজবো। আর এটা কি বলো তো, এটা হচ্ছে কচু বাটা। কার কার ভালো লাগে কমেন্ট করে আমাকে প্লিজ জানিও, আমার তো খুব ভাল লাগে। তো চলো ওদিকে দাদাভাই আলু সিদ্ধ মাখছে, আর এদিকে ছেলেও খেতে বসে গেছে। এই হচ্ছে বেগুন ভাজা, এই হচ্ছে কী ভাজা ওটা, বেগুন ভাজা, ডিম ভাজা, আর হচ্ছে লেবু। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আবার আসবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন টাসন মাজা কমপ্লিট। তোমাদের দাদাভাই বিছানাটা পেতেছে, আর বাইরে না মেঘ ডাকছে, তো মনে হয় বৃষ্টি নামবে। তো চলো তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, এখন চুলটা বেঁধে শোবো। চুলটা না বেঁধে শুলে না খুব অসুবিধা হয়, একবার এদিক আর একবার ওদিক হয়। তো দাদাভাই আর পাপাই শুয়ে পড়েছে, এবার আমার শোয়ার পালা। মাথাটা আশ্রে নিই, তো চুলটা বিনুনি করে শোবো। এই সেদিনকে শ্যাম্পু করলাম, এর মধ্যে চুল আঠা। রাস্তায় এত পরিমাণে ধুলো বন্ধুরা, সে আর কি বলবো। তো চলো ঝটাপট করে চুলটা বেঁধে নিই, মাথায় তেল দেবো না, কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে, ওই জন্য মাথায় তেল দেবো না। তো দেখি যাওয়া হয় নাকি, যদি যাওয়া হয় তোমাদেরকে তো অবশ্যই ভিডিও দেবো। তো চুল টুল আসছে বেনুনি করে নিয়েছি, ছাদের দরজাও বন্ধ। ছেলে এখন রোজ জিজ্ঞেস করে, মা ছাদের লক করা তো, সামনের দরজা দিয়েছে তো, আমাদেরকে দেখে জিজ্ঞেস করতে। ও এখন শিখে গেছে। তো বড়োদেরকে যা দেখবে ছোটরা তাই করে, তাই না? ছেলে আগে আমি দেখে ওর বাবাকে জিজ্ঞেস করি, ও এখন জিজ্ঞেস করবে, বাবা ছাদের দরজা দিয়েছে তো, বাবা সামনের দরজা দিয়েছে তো। তো চলো চুলটা মোটামুটি বাঁধা হয়ে গেছে, এখন হচ্ছে ঘুমাতে যাওয়ার পালা। তো দেখো এখন রাইট 11টা বাজে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই, গুড নাইট।